নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কাঁঠালের রুটি। বন্ধুরা, আপনারা তো অনেকেই রুটি বানিয়ে খেয়েছেন। এইভাবে একবার পাকা কাঁঠালের রুটি বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আপনারা হয়তো ভাবছেন পাকা কাঁঠালের রুটি কেমন লাগবে, একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। স্বাদ মুখে অনেকদিন লেগে থাকবে। আজকে আমি কিভাবে পাকা কাঁঠালের রুটি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকের রেসিপিটা শুরু করা যাক। পাকা কাঁঠালের রুটি বানানোর জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কাঁঠাল নিয়েছি। কাঁঠালের থেকে কিছুটা কোয়া বের করে নিয়েছি। এখন এই কোয়ার থেকে বীজগুলো বাদ দিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। পাকা কাঁঠালের কোয়ার থেকে বীজগুলো বাদ দিয়ে মিক্সার জারে দিয়ে দিয়েছি। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নেব। কাঁঠালের কোয়াগুলো সুন্দর করে পেস্ট করে নিয়েছি, দেখুন বন্ধুরা। এবার একটা ডো বানিয়ে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া কাঁঠাল। এবার জলের সঙ্গে পেস্ট করে নেওয়া কাঁঠাল ভালো করে মিশিয়ে গরম করে নিচ্ছি। জলের সঙ্গে পেস্ট করে নেওয়া কাঁঠাল ভালো করে মিশিয়ে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। আমি সুজি দিয়ে রুটিটা তৈরি করব। ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এই সময় গ্যাসের ফ্লেমটা হালকা রাখতে হবে। নাড়াচাড়া করতে করতে এক সময় ডো তৈরি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হালকা রেখে নাড়াচাড়া করে ডো তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে তাহলে সুজিগুলো কাঁচা থেকে যাবে আর সুজিগুলো ফুলবে না, সিদ্ধ হয়ে ফুলে যাবে না। আমি গ্যাসের ফ্লেমটা হালকা রেখেছি। একটা ডো তৈরি হয়ে গেছে আর সুজিগুলো ফুলে গেছে, ফুলে নরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ডো তৈরি হয়ে গেছে। এবার ডোটা নামিয়ে নেব। ডোটা একটা থালায় ঢেলে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, ঠান্ডা করে নেবো। এখন অনেকটাই গরম আছে, তো পুরোপুরি ঠান্ডা করবো না, একটু ঠান্ডা করে নিলে হাত দেওয়া যাবে। এখন হাত দেওয়া যাবে না, অনেক গরম আছে। দেখুন বন্ধুরা, ডোটার কালার কাঁঠালের মতো সুন্দর একটা কালার এসছে। ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। এখন 1/2 কাপ ময়দা নিয়েছি। ময়দা অল্প অল্প করে দেবো আর সুন্দর করে মেখে নেব। চটকে চটকে সুন্দর করে মেখে নিতে হবে।
ময়দা দিয়ে চটকে চটকে সুন্দর করে ডো মেখে নিতে হবে। ময়দা দিয়ে দিয়েছি আবারও, এবার চটকে চটকে ভালো করে মেখে নিচ্ছি। ডোটা সুন্দর করে মেখে নিয়েছি, দেখুন বন্ধুরা এরকম নরম করে মেখে নিয়েছি। এবার এর থেকে লেচি কেটে নেব। আমরা যে রুটির জন্য লেচি কেটে নিই ঠিক সেরকম করেই লেচি কেটে নিচ্ছি। এরকম সাইজ করে আমি, দেখুন বন্ধুরা এরকম সাইজ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নিয়েছি, এবার বেলনিতে বেলে রুটি বানিয়ে নেব। এবার বেলন চাকি নিয়েছি আর একটা লেচি নিয়েছি, রুটি বেলে নেব। ময়দার সাহায্যে রুটি বেলে নেব। এই দেখুন বন্ধুরা আমি রুটি বেলে নিয়েছি, রুটিটা খুব মোটাও না খুব পাতলাও না, এরকম করে বেলে নিয়েছি, একদম পাতলা করে বেলে নিই। একটা বেলে নিলাম, আর একটা বেলে নিচ্ছি। আর একটা রুটি বেলে নিলাম, এইভাবে বাকি রুটিগুলো বেলে নেব। দেখে নাও, সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন রুটিগুলো ভেজে নেব। এবার গ্যাস ধরিয়ে গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন রুটিগুলো ভেজে নেব।
এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন রুটিগুলো ভেজে নেব। একটা বেলে নেওয়া রুটি দিয়ে দিলাম। একটা সাইড সেঁকে নিয়েছি, উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, রুটিটা কত সুন্দর ফুলে উঠছে, বলের মতো। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে বাকি রুটিগুলো ভেজে নেব। আর একটা ভেজে নিচ্ছি। একটা সাইড সেঁকে নিয়েছি, এবার উল্টে অন্য সাইডটা সেঁকে নিচ্ছি। আবারও উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ফুলে উঠছে কি সুন্দর। সবগুলো কাঁঠালের রুটি এইভাবে বানিয়ে নেব। এই দেখুন, বলের মতো ফুলে উঠেছে। তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো কাঁঠালের রুটি বানিয়ে প্লেটে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন কতটা নরম, হাতের মুঠোর মধ্যে এসে যাচ্ছে। এটা ছিঁড়েও দেখাচ্ছি। এই দেখুন কতটা নরম। এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর নরম তুলতুল করছে। এইভাবে কাঁঠালের রুটি বানিয়ে 2 দিন রেখে দিলেও নরম থাকবে, আর খেতেও দারুণ লাগে। যে কোনো তরকারির সঙ্গে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আশা করছি আজকের কাঁঠালের রুটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে বানাবেন, খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।